আপনার নিশ্চয়ই জানাজা শব্দটা নিয়ে কম বেশি সবাই পরিচিত। জানাজা সাধারণত মৃত মানুষের দেওয়া হয়। এটা আমার জীবনের শেষ ঘটনা আপনাদের জন্য। এরপর আর গল্প দিতে পারবো না, কারণ আমি চলে যাচ্ছি না আসার রাজ্যে। তাই আপনাদের এক সুন্দর ঘটনা দিয়ে গেলাম, যা আমার জীবনের সাথে ঘটা। ভূতের তান্ত্রিক ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 2 বছর আগে। আমি তখন নতুন নতুন তান্ত্রিকদের সাথে মিশে শিখতে শুরু করি। তখন আমার অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। এমন এক কাজ আমাকে করতে বলেন আমার গুরু, যা আমাকে করতে হবে তান্ত্রিক হবার জন্য, আর না করলে আমি আর বাঁচতে পারবো না। গুরু আমাকে একটা মসজিদের ঠিকানা দিয়ে বলেছিলেন, ওখানে আগামীকাল আসর নামাজের পর একটা লোকের জানাজা হবে। সেখানে তুই উপস্থিত থাকবি এবং সেই লোকের সব কাজে সাহায্য করবি। এরপর তাকে আজিমপুর কবরস্থানে কবর দেওয়া হবে। কবর দেওয়া শেষ হওয়ার পর যখন সবাই চলে যাবে, তখন তুই ওই কলসিটা কবরের পাশে রেখে দিবি। তারপর সোজা আমার কাছে চলে আসবি, আর কোথাও যাবি না। আর শোন, এই কাজ না করতে পারলে তোর অনেক বিপদ হতে পারে। এটা তোর ভাগ্যে লেখা আছে, এটা তোকেই করতে হবে। আমি ভয় পেয়ে গেলাম। আগেও এমন কাজ করতে হয়েছে আমাকে, কিন্তু কখনো গুরু আমার বিপদ হবে না বলেনি। আমি আমার গুরুর নির্দেশ মতো সব কাজ পালন করলাম। যখন কলসিটা রাখলাম, তখন কবর থেকে একটা হাত বের হয়ে এলো এবং কলসিটাকে কবরের ভেতরে নিয়ে গেল। আমি দ্রুত কবরস্থান থেকে বের হয়ে আমার গুরুর কাছে চলে আসতে লাগলাম, কিন্তু যাওয়ার পথে আমার অনেক পানি পিপাসা লেগে গিয়েছিল। তাই রাস্তার ধারের পাম্পের ভেতরে গিয়ে আমি আমার পিপাসা মিঠাই। যখন পানি খাচ্ছিলাম, তখন হঠাৎ করে অনেক জোরে জোরে বাতাস বইতে লাগলো। আমি ততক্ষণ সে স্থান ত্যাগ করলাম এবং গুরুর বাসায় চলে এলাম। বাসায় ঢোকার সময় একটা মৃদু শব্দ আমার কানে এলো। তোকে বলেছিলাম না সোজা এখানে চলে আসতে? তুই বাড়ির ভেতরে ঢুকবি না। তুই আমার কথা রাখতে পারিস না। এখন তোকে আমি বাঁচাতে পারবো না। এ কথা শুনে আমার প্রায় মরার অবস্থা। আমি আমার গুরুর কাছে ক্ষমা প্রার্থনা করলাম, কিন্তু তার একই উত্তর, আমি তোকে বাঁচাতে পারবো না। বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তুই তা সঠিকভাবে করতে দিলি না। এখন আর কোনো উপায় নেই। এখন তোর কাছে মাত্র 3 মাস সময় আছে। এই 3 মাস তুই তোর মতো করে চল। 3 মাস পর 8 অমাবস্যার দিন তুই সেই কলসিটা দেখতে পাবি, আর সেই দিন হতে 3 দিনের মধ্যে তোর মৃত্যু অনিবার্য। আজ আমি সেই কলসিটা দেখতে পাই, তাই আমার শেষ ইচ্ছা হিসাবে আমি আমার জীবনের এই শেষ ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের এটা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটা সত্য। আমার যদি কোথাও ভুল হয় ক্ষমা করে দিবেন, আর আমার উপর কেউ কোনো রাগ বা দুঃখ করবেন না, কারণ আপনারা দুঃখ করলে তা আমার মনে সহ্য হবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।